হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের প্রোনাউন। এই প্রোনাউন্স আমরা কিভাবে ব্যবহার করব, প্রোনাউন্স কি অ্যাকচুয়ালি, এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজভাবে বুঝে নেব। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রোনাউন্স, প্রথমে হচ্ছে আজকের আমাদের ভিডিওর টপিক প্রোনাউন্স। প্রোনাউন্স কি? প্রোনাউন্স হচ্ছে সাধারণত আমরা যেটা জানি যে নাম বা নামের পরিবর্তে আর কি যে সকল শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে প্রোনাউন্স। কোনো একটা রাইটিং লেখার সময় আমরা বারবার নাম না ব্যবহার করে তার পরিবর্তে হি, সি অথবা আই, যাই হোক যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে প্রোনাউন্স। এবার শুধু যে হি, সি, আই, মি এগুলোই প্রোনাউন্স সেটা না, আরও প্রোনাউন্স আছে। তো এই প্রোনাউনগুলোর ভাগ আছে, 7টি ভাগ আছে। এই 7টি ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যান্ড একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন্স। তো আমরা দেখে নিই পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে কি, যে আমরা নামের পরিবর্তে সাধারণত যে সকল শব্দগুলো ব্যবহার করে থাকি আই, মি, হি, সি, এই যে ওয়ার্ডগুলো এগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার সেলফ টাইপ যেগুলো আছে মাই সেলফ, আওয়ার সেলফস, এই ওয়ার্ডগুলোও কিন্তু এই পার্সোনাল প্রোনাউনের মধ্যেই পড়ে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি না, তো এগুলোকে পয়েন্টার্সও বলা হয়, যেমন দিস, দ্যাট, হ্যাঁ, দোজ, তারপরে দ্যাট, এই যে এই শব্দগুলোই আর কি, এগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে কি, এগুলো হু, হোয়েন, হাউ, দ্যাটটাও কিন্তু ওই রিলেটিভ প্রোনাউনও। কারণ এই শব্দগুলো যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করে, হ্যাঁ, আই নো দ্য বয় হু ওয়াজ প্লেয়িং, এই যে আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, হু ওয়াজ প্লেয়িং যে খেলছিল, তো এই যে হু ওয়াজ প্লেয়িং এটা হু দিয়ে শুরু হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজটা। তো যখন এই ওয়ার্ডগুলো কোনো অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করবে তখন সেগুলো হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। আর এই ওয়ার্ডগুলো যখন কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করবে সেগুলোই হয়ে যাবে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন্স। যেমন হু ইজ ইউর টিচার, হু ইজ ইউর আঙ্কেল, এই যে হু, এখানে হু কি না, তো একটা কোয়েশ্চেন তৈরি করছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট করছে, তখন এই ওয়ার্ডগুলো হয়ে যাবে হু, হোয়েন, হাউ, ঠিক আছে, হোয়ার, এগুলো হয়ে যাবে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন্স। আর যখন এরা অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করবে তখন সেটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন্স। তারপরে হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট প্রোনাউন্স কি? ইনডেফিনিট প্রোনাউন্স হচ্ছে অন, অ্যানি, হ্যাঁ, আদার, এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনডেফিনিট প্রোনাউন্স। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে ইচ, তারপরে হচ্ছে আইদার, নাইদার, ইটিসি, এই যে ধরনের ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। অ্যান্ড যেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন্স, সেটা কি? রেসিপ্রোকাল প্রোনাউন্সগুলো হচ্ছে ইচ, আদার, অন, অ্যানোদার, এই ধরনের ওয়ার্ডগুলো, ঠিক আছে, একটা মিউচুয়াল অ্যাকশন, পরস্পর সম্পর্ক, মিউচুয়াল অ্যাকশন পরস্পর যেটা। তো এই ধরনের শব্দগুলো আমরা এই রেসিপ্রোকাল প্রোনাউন্সের মধ্যে পড়বে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, এই 7টা ভাগ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, সেই ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।